ওই জন্য বলছিলাম তুমি যদি কৃপা করে চুপ করো, চুপ করো, খবরদার যা বলার বলেছো। আর জীবনে ভুল করে কোনোদিন তুমি আমার কাছে সন্তান চেও না। ছি মায়া, ছি। সন্তানের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে, ওদের কাছ থেকে সারা জীবন তুমি জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা পাবে, ওদের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে না। নারী জাতি তো বাবা অত শত বোঝে না। স্বামী, আমি কি বলছি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে হোক, আমি তো 100 ছেলে চাইছি না, আমি তো একটা ছেলে চাইছি। মায়া, একটা ছেলের মার যে জ্বালা, 100টা ছেলের মার সেই একই জ্বালা। কেন তুমি বোঝো না? রাম 14 বছরের জন্য বনবাসী হলো, দশরথ হারাম হারাম বলে কেঁদে কেঁদে দশরথের প্রাণ পাখিটা চলে। খবরদার যা বলার বলেছো, তুমি আজকের পর থেকে কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চাইবে। আমিও বলে যাচ্ছি মা গো, কোনোদিন চেও না। যদি এই হতভাগিনীর কথা কারোর মনে থাকে, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, কোনোদিন হাত পেতে চেও না। চাইলে কম হয়, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়। তুমি কোথায় রাখবে সেই রাখবার জায়গাটুকু তুমি পাবে না, ওই জন্য চেও না। দ্বিজ ঘোষ বলছে মায়া, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মী। ঠিক আছে মায়েরা, এখানে আমরা এতগুলো নারী আছি, নারী চরিত্র আছি, আমরা এখানে অনেকে বউ হয়েছে, অনেকে স্ত্রী হয়েছে, কিন্তু সবাই এখানে সহধর্মিণী নয়। কি বাবা সবাই সহধর্মিণী হতে পেরেছে? সহধর্মিণী তিনিই ছিলেন, কে জানো? মহাভারতে বাবা ভক্ত সুধন্যা, এই ভক্ত সুধন্যা স্ত্রী ছিল বাবা প্রভাবতী। সুধন্যাকে বাবা তেলের তত্ত্ব ফুটন্ত তেলের কড়াতে ছাড়া হবে। অনেকে জানেন এই কাহিনীটা, তবে একটু মনে করিয়ে দিয়ে। এই যে আমরা বলি না আমরা বউ আমরা স্ত্রী, আমরা বউ আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী হতে পারি। এই এতগুলো নারীর মধ্যে বাবা হিসেব করলে একটা পাবে কি তা সন্দেহ। সহধর্মিণী তাকেই বলবে যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয়, যে নারী সদা সর্বদা স্বামীকে সৎ উপদেশ দেয়, কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কি করে কৃষ্ণ সাধনা করতে হয়, ভগবানকে কি করে ডাকতে হয়, যে নারী সর্বদা স্বামীকে শেখায়, সেই হবে পৃথিবীতে সহধর্মিণী। তো সুধন্যাকে তেলের কড়াতে ছাড়া হবে বাবা, ঘোষণা হয়ে গেছে। মহাভারত যারা পড়েছেন জানেন। প্রভাবতী শ্বশুর মশাইয়ের কাছে এসে বলেছিল পিতাশ্রী, ভেবে দেখেন মাতার স্বামী চলে যাবে, ফুটন্ত তেলের কড়াই মারা যাবে। সেই স্ত্রী বলছে বাবা 5 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দেওয়া হোক। তো শ্বশুর মশাই বললেন বেশ, তুমি যখন চাইছো, কিন্তু শুধুমাত্র 5 মিনিট, এর বেশি নয়। ঠিক আছে বাবা। সমস্ত প্রজারা কাঁদছে, ফুটন্ত তেলের কড়াই সুধন্যা যাবে। প্রভাবতী নিয়ে গেল সুধন্যাকে ঘরে, জানালা দরজা বন্ধ করে দিয়েছে। প্রভাবতী স্বামীকে প্রণাম করে বলছে হ্যাঁ গো তুমি কাঁদছো কেন? সুধন্যা বলছে হ্যাঁ গো তোমার মাথা ঠিক আছে তো? আর একটুখানি পরে আমি তেলের কড়াতে যাব, আমি মারা যাব, সবাই আমার জন্য কাঁদছে, প্রজারা দাঁড়ি প্রহরীরা, আর তুমি আমাকে দেখে প্রণাম করে তুমি হাসছো। ভজন শক্তিটা কত ছিল দেখে। প্রভাবতী বলেছিল কে বলেছে, কে বলেছে তোমার কিছু হবে? আমি থাকতে ভগবান আমাকে কষ্ট দিতে পারে, আমাকে দুঃখ দিতে পারে, তোমার কিছু হতে পারে না। ছোটবেলা থেকে আমি ভগবান চরণে বিশ্বাসী, ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত আমি ভগবান ছাড়া কিছু জানি না, আর তুমি ভাবলে কি করে তোমার কিছু হতে পারে? প্রভাবতী তুমি কি
কানে শুনতে পেলে না, আর 5 মিনিট পরে ওই ফুটন্ত তেলের কড়াই তেল ফুটছে, আমাকে ওই কড়াতে ছাড়া হবে। আমি সব জানি, সব একটু অপেক্ষা করো। পরনের বসনটা ছিল, বসনটা খুলে দিয়ে প্রভাবতী প্রত্যেকটা অঙ্গে কৃষ্ণ নাম লিখছে। এই জায়গাটা প্রশ্ন আছে বাবা, আমরা কীর্তনিয়ারা বলি না ভগবান বলেছেন আমার থেকে নাম বড়, বলেনি ভগবান আমার থেকে নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের পদতুলা বড়। তাহলে ভগবানের থেকে যে নাম বড় তার প্রমাণ দেখেন এখানেই পেয়ে যাবে। প্রভাবতী সর্ব অঙ্গে লিখে দিয়েছে কৃষ্ণ নাম সুধন্যার, আর লিখে দিয়ে স্বামীকে শেষ বেলার মতো প্রণাম করে বলছে যাও, আর আমার কিছু চাওয়ার নেই, যাও তুমি এবার তেলের কড়াতে যাও। প্রভাবতী তোমার দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না? কেন হবে? তুমি কি যাচ্ছ আমায় ছেড়ে? কেউ বুঝতে পারছে না। প্রভাবতী হাসছে, আর সুধন্যাকে নিয়ে যাওয়া হলো ফুটন্ত তেলের কড়াই, তেল টকবক করে ফুটছে, আর সেখানে সুধন্যার হাতে পায়ে দড়ি বেঁধে ফুটন্ত তেলের কড়াতে ছেড়ে দেওয়া হলো। আর প্রভাবতী তখন কোথায়? নিরজনে বসে ওই কৃষ্ণ নামটাকে আশ্রয় করছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা হে, কতদিন তবে দেখি না কৃষ্ণ 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 খে কৃষ্ণ 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 দেখা 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 দাও দেখা দাও দেখা দাও। ওদিকে সুধন্যার হাতে পায়ে দড়ি বেঁধে ফুটন্ত তেলের কড়াই সারা হলো, আর তেল ফুটছে, আর সুধন্যা করজোরে ভগবানকে স্মরণ করে সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে ফুটন্ত তেলের কড়াই নেমেছে। সবাই দেখছে তেল গরম, আর সুধন্যা তেলের কড়াই নেমে দেখলো তেল বরফের মতো ঠান্ডা। নিতাই গৌর হরি বল। তাহলে ওই আগুনের তাপটা লাগছে কোথায়? প্রত্যেকটা কৃষ্ণ নামে। আর যখনই কৃষ্ণ নামে লাগছে ভগবানের অঙ্গে বড় বড় ফসকা পড়ে যাচ্ছে। কি কে কে এত বড় ভক্ত এমন কৃষ্ণ নাম গাইছে, আমার গায়ে আগুন জ্বলছে কেন? ভগবান নয়ন মুদ্রিত করে দর্শন করলো, সুধন্যা তেলের কড়াই ফুটছে, আর প্রভাবতী ঘরের মধ্যে কৃষ্ণ নাম আশ্রয় করে আছে। ভগবান তাকিয়ে দেখলো, বাবা প্রভাবতী ধন্য ধন্য তোমার নারী চরিত্র। আজকে তুমি তোমার স্বামীর মৃত্যুর মুখ থেকে তুমি বাঁচিয়ে আনলে। তোমার এত বিশ্বাস আমার প্রতি, এত ভালোবাসো তুমি আমার। প্রভাবতী গিয়ে দেখলো সুধন্যা নয়ন মুদ্রিত করে তেলের কড়াই দাঁড়িয়ে আছে। সবাই দেখছে তেল থেকে ওই যে আগুনের হুলকি উঠছে, আর সুধন্যা নেমে দেখছে তেল বরফের মতো ঠান্ডা। তাহলে কিসের জন্য হলো? শুধুমাত্র কৃষ্ণ নামের দাহিকা শক্তি। যত আগুন কৃষ্ণ নামে গিয়ে লাগলো, তাহলে এরাই হলো বাবা সহধর্মিনী। ফিরে আসেন লীলায়। আজকে লীলায় মায়াবতী হলো সহধর্মিনী। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আমি কথা দিলাম জীবনে আর ভগবানের কাছে কিছু চাইবো না, কিন্তু জানো যখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তার মাকে মা বলে তখন কষ্ট হয়। তখন আমি কেঁদে কেঁদে কি বলি জানো? বলো কেন আমারে কেউ মা বলে না,
কেঁদে ওগো ধন রত্ন চাহিনা কাঁদে। একদিন ভগবান দৈববাণী করলো মায়াবতীকে, মায়া সন্তানের জননী তুমি হবে, কিন্তু মনে রেখো মায়া, সন্তান গর্ভে পাবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। সন্তানকে বাঁচাতে গেলে তোমার স্বামী মারা যাবে, আর স্বামীকে বাঁচাতে গেলে গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। বলুন মায়েরা, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। সন্তান চাইলে স্বামী হারাতে হবে, স্বামী চাইলে সন্তান হারাতে হবে। আচ্ছা, আমার মায়েদের একটা প্রশ্ন করি, মা বলেন তো, আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন, বলেন কাকে বেশি ভালোবাসেন? দুজন মানে ওটা তো মন রাখা কথা হচ্ছে, সন্তানকে। আবার অনেক মায়েরা বলতে পারছে না, কেননা এত ভক্তের ভিতরে হয়তো তার স্বামী বসে আছে। যদি একবার বলে ফেলে সন্তান ভালোবাসি, কালকে থেকে কীর্তন শোনা হয়ে যাবে। তাহলে তুমি হরিবাসরে গিয়ে বললে তুমি সন্তান ভালোবাসো, তাহলে আমার ভালোবাসো না, দরকার নেই সংসার করবার। হ্যাঁ, তো মায়েরা কথা বলতে হবে, ভেবে বলতে হবে। সন্তান ভালোবাসি কেন বললাম? আমার অবর্তমানে আমার ওই সন্তানটা যেন, তবে যে কোনো সন্তান নয়, সন্তানটা বাবা যেন কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটা যেন কৃষ্ণ বলা পাখি হয়। আমার অবর্তমানে সে যেন আমার গোবিন্দ সেবার কাজে লাগতে পারে। আর মনে রাখতে হবে বাবা, বংশে যদি একটা কৃষ্ণ বলা পাখি আসে, তার 14 পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। যারা নরকে পড়ে আছে 7 পুরুষ, তারা তো উদ্ধার হবে, আর যারা সামনে 7 পুরুষ আছে তারাও নাকি উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তো আজকের সেই প্রভাবতী হরি বল, আজকে সেই মায়াবতী কি করেছে জানো? ভগবানের কথা মতো উত্তর দিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। বাহ, শোনো মায়া, তোমার এই ভক্তি, তোমার এই প্রেমে আমি বাধা হয়ে রইলাম। তবে যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা বহির প্রকাশ হবে, সেদিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। লক্ষ্য করুন বাবা, কত বড় পরীক্ষা। একটা নারী কতদিন গর্ভ লুকাবে? 5 মাস। তারপরে তো প্রকাশ হবে। যেদিন প্রকাশ পেয়েছে, হঠাৎ দ্বিজ ঘোষ এসে বলে উঠলেন, মায়া, হ্যাঁ গো, তুমি এত আনন্দের কথা একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কেন বললে না তুমি আমাকে? ঢুকরে ঢুকরে কাঁদছে মায়াবতী বলে উঠেছিল, স্বামী, এই সন্তানের কথা তুমি আজ জেনে গেলে মানে আজই আমার অদৃষ্টে লেখা আছে, আজই তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, বড় জ্বালা, বড় যন্ত্রণা, ধুলায় লুটিয়ে পড়েছে। দ্বিজ ঘোষ চিৎকার করে বলে উঠলেন, মায়া, আর বুঝি আমি বাঁচবো না মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, তোমার অদৃষ্টে লেখা ফলে যাবে। তবে মায়া, তোমার গর্ভে যে সন্তান আছে, আমার মৃত্যুর পর তোমাকে সবাই বলবে দ্বিচারিণী, সবাই বলবে কলঙ্কিনী, সবাই বলবে অসতী। বলে বলো, কিন্তু কথা দাও, আমার মৃত্যুর পর আমি তো জানি আমার সন্তান তোমার গর্ভে, ওর জন্ম গ্রহণ করবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয়, স্বামী ভালোবাসি না।
বাসি গো, ভালোবাসা কি দেখাবার জিনিস? ভালোবাসা কোনোদিন দেখাবার জিনিস নয়, আর যারা দেখায় ওটা ভালোবাসা নয়। ভালোবাসা হৃদয়ে থাকার জিনিস, ভালোবাসা অন্তরে থাকার জিনিস। চলে গেল চিরজনমের মতো দ্বিজ ঘোষ, মায়াবতী 5 মাসের গর্ভবতী একা, স্বামীর মরা মাথাটাকে কোলে নিয়েছে। সবাই মিলে মায়াবতীকে বলছে, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর সন্তানের কথা জেনে, তোর পাপের কথা জেনে তো তোর স্বামী মারা গেল। তোর মতো কুলোটা, তোর মতো কলঙ্কিনী আর পৃথিবীতে কেউ নেই। সবাই বাবা মায়াবতীর অঙ্গে থুতু দেয়। মায়াবতী বলি, দয়াময়, তোমায় যারা ভালোবাসে তাদের কি দ্বিচারিণী হতে হয়? যে জনে তোমার ভালোবাসে তবে কি এমনি করে কাঁদিতে হয় গো? বলো দয়া স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে আর বলছে, বলো না, তোমায় ভালোবাসলাম বলে আজকের আমার এই পরিণতি হলো। আমি তো সন্তান আমার জন্য চাইনি, আমি তো চেয়েছিলাম তোমার সেবার জন্য। কেন কেড়ে নিলে? দিয়েছ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আখি চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার। ফিরিয়ে দাও। নিঠুর নিয়তি দিয়েছ কেন কেড়ে নিয়েছো? আখি জানি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার। নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জানি উপহার, আখি জানি উপহার। ব্যথা দিয়ে তুমি যদি সুখে পাও, যত ব্যথা তুমি প্রভু আমায় দিয়ে যাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখে পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও। নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আখি জানি উপহার, তুমি কেড়ে নিও না। দেখতে দেখতে স্বামীর শোক ভুলে
ওই 5 মাসের গর্ভবতী মা 10 মাস 10 দিন পর লোকের বাড়িতে বাবা কেউ তো কাজ দেয় না, সবাই বলে অতিচারিণী কলঙ্কিনী, ওর মুখ দেখা নাকি মহাপাপ। এই জায়গাটা বাবা আস্বাদন করবেন, একটা কথা মনে রাখবেন, এই জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের খাদ্য যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সব কেড়ে নেব, আর সব কেড়ে নেওয়ার পরে দেখিও আমাকে ভুলে যায় কিনা, যদি আমাকে মনে রাখে তারপর আমি ওকে আমার চরণে আসি। আজকের মায়াবতী 10 মাস 10 দিন পরে একটা সন্তান জন্ম দিয়েছে, আদর করে তার নাম রেখেছিল বাবা বিহারী। গ্রামের শেষে একটা বাড়িতে কাজ করত, সারাদিন মায়াবতী কাজ করত। কৃষ্ণ ভক্তদের কত কষ্ট দেখেন বাবা, সারাদিন কাজ করে আর সারাদিনের পরে ওই ভগবানকে ভোগ লাগায়, একটু করে ছোট্ট বাটিতে একটু করে ভগবানের প্রসাদই দেয়, আর ওইটুকু প্রসাদী মায়াবতী বাড়িতে নিয়ে যায় তার ছোট্ট 5 বছরের ছেলে বিহারীকে খাওয়ায়। মায়েরা সারাদিন ছেলেটা কিছু খায় না, একটু জল খেয়ে খেলাধুলা করে কাটায়, কখন সন্ধেবেলায় মা আসবে আর ওই ভগবানের ওই প্রসাদী নিয়ে আসবে আর ওইটুকু বিহারী পাবে। মনে রাখবেন বাবা, ছোটবেলা থেকে যারা প্রসাদ পায় তারা তো ভক্তই হবে। প্রসাদের একটা গুণ আছে বাবা, তুমি ভক্ত হও বা না হও, তুমি প্রতিদিন একটু করে ওই ভগবানের প্রসাদই পাও, প্রতিদিন ভক্ত হতে তুমি বাধ্য। ভগবানের এই প্রসাদে এত মহিমা আছে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মা আনে প্রসাদী বিহারী খায়। আজকের কেমন ঘটনা ঘটেছে দেখেন। আজকে সেদিন যে বাড়িতে কাজ করে বাড়ির মালিক চলে যাবে কোনো কাজে, অন্ন ভোগ লাগায় মায়া, আজকে আমরা ভগবানকে অন্ন ভোগ দেব না, জল তুলসী দিয়ে একটু আত্মীয় বাড়িতে যাচ্ছি, তুই তোর খাবার ব্যবস্থাটা করে নে। চমকে উঠলো মায়াবতী, আমি তো কোথাও গেলে কেউ আমায় খেতে দেবে না, আমি কি দেবো আমার ছেলেটাকে? সে যে সকাল থেকে আমার দিকে তাকিয়ে বসে আছে, আমি কখন প্রসাদী নিয়ে যাব আর ওই প্রসাদীটা পাবে, আমি কি দেবো আমার ছেলেকে? কাছে সন্ধ্যা হয়ে গেল, ওদিকে বিহারী দাঁড়িয়ে আছে, মা আসবে, মা খাবার দেবে, খাবো। কি গো মায়েরা, ছোট ছোট ছেলেরা বাবা মারা যখন বাইরে যায় দেখবেন তারা বাড়িতে অপেক্ষা করে, বাবা মা কি খাবার আনবে, আমি একটু আনন্দ করে খাবো, মনে করি না ছোট ছোট বাচ্চারা। তা মায়াবতী গিয়ে দাঁড়িয়েছে, বিহারী ছুটে গিয়ে কোমরটা জড়িয়ে ধরেছে, মা ও মা, মা বড্ড খিদে পেয়েছে, মা গো সকাল থেকে কিছু খাইনি, খিদে পেয়েছে, মা গো কিছু দাও না খেতে। কি এনেছো আজকে, কি প্রসাদী দিয়েছে? মা মাথাটা নিচু করে আছে। ও মা, তুমি কথা বলছো না কেন মা? খোকা, আজকে যে আমি কিছু জোগাড় করতে পারিনি বাবা। মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, কিছু দাও না। খোকা, আজকের একটা কাজ কর, আজকে রাতটুকু তুই একটু জল খেয়ে তুই দিনটা কাটিয়ে দে বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি আর জল খেতে ভালো লাগছে না, আমায় কিছু খাবার এনে দাও না মা। মা মনে মনে চিন্তা করলো, আমি যতদিন আমার ছেলের কাছে থাকবো ও খাওয়ায় কষ্ট পাবে কেন? দেখবেন বাবা, যদি কারোর জন্ম দিয়ে বাবা চলে যায়, মা চলে যায়, কেউ না থাকে, গ্রামের লোকজন দেখবার থাকে। আর হয়তো বাবা মরে গেছে, মা আছে, তাকে কিন্তু গ্রামের লোক দেখে না। বা হয়তো মা মরে গেছে, বাবা বেঁচে আছে, গ্রামের লোক দেখবে না। কিন্তু যদি কেউ না থাকে তখন সবাই দেখবে। মায়াবতী মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে ওর এত কষ্ট, আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব।
কিন্তু কি করে, ছেলে তো ছাড়বে না। আজকের কোনো রকমে ওকে ঘুম পাড়িয়ে আমি ওই জলে ঝাঁপ দেব। বিহারীকে কোলের কাছে নিয়েছে, মাথায় হাত বোলাচ্ছে, ঘুমা বাবা ঘুমা। ঘুম আসছে না তো, কি করে ঘুমাবো বলো? আমার লক্ষ্মী ছেলে, আমি কথা দিচ্ছি বাবা, কাল সকালবেলা তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি, এত খাবার পাবি, তুই খেতে পারবি না। তুই আজ রাতটুকু তুই একটু ঘুমানোর চেষ্টা কর বাবা। মা আমার ছেলের মাথায় হাত বোলাচ্ছে, হাত বোলাতে বোলাতে কখন ছেলেটা ঘুমিয়ে পড়েছে। মায়াবতী বলছে, দয়াময়, আমার বিহারী রইল, দেখো আমার বিহারীকে, আমি আসছি তোমার কাছে। কারণ আমি যদি আমার প্রাণটা না ত্যাগ করি, আমার ছেলেটা যে কষ্ট পাচ্ছে খিদে, আমি আসছি প্রভু, আসছি তোমার কাছে। আমার খোকা রইল, তুমি ওকে দেখো। দয়া আর দেখা হবে না। আমার জীবন নদীর নাইয়া, আমি আসছি প্রভু তোমার ছবির খেলা সঙ্গ হলে আমার খোকাকে তুমি দেখো। একবার দিও পার করিয়া আমার জীবন নদীরে আমি আসছি প্রভু তোমার কাছে। বুঝি বেঁধেছিলাম আশা দয়ালে এই কামনা সোনার হাতে বেঁধেছিলাম আশা অচলে হবে আমার যাওয়ার কালি একেবারে দেখি নাই ভাবিয়া
আসি বন্ধু নদী নিতাই বাবুরা করিবল করিবল করিব সঙ্গ হরিব বিহবার দেখিয়া জীবন নদী দয়াল হে সবে মাত্র মা আমার ছেলেটার কোলের কাছ থেকে উঠে যেতে যাবে, পিছন থেকে বিহারি আঁচলটা চেপে ধরেছে। মা মা মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা আমি কথা দিলাম জীবনে আমি তোমার কাছে আর খেতে চাইবো না, বিশ্বাস করো। আমি কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে, কোনোদিন বলবো না, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না। কে আমায় খাওয়াবে, কে আমায় ঘুম পাড়াবে, কে আমায় মানুষ করবে, কাকে আমি মা বলে ডাকবো? তুমি আমায় ছেড়ে চলে যেও না মাগো, তুমি ছাড়া আমার কেহ এই পৃথিবীতে বাবা যার মা চলে যায় তার সব চলে যায়, তার আর কেউ থাকে না। সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আমার মার ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। আর যার মা চলে যায় তার পৃথিবীতে সব হারিয়ে যায়। ছেলেটাকে কোলে নিয়ে বলল, খোকা আমি কথা দিলাম কোথাও যাব না। ও মা, মা একটা কথা বলবো, আমাদের এত কেন কষ্ট, আমাদের কেন এত দুঃখ? কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? ছোট বাচ্চা তো, বলো না মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? মুখটা চেপে ধরেছে। চুপ কর, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, যা বলার বলেছিস খবরদার। আর দ্বিতীয় দিন ভুল করে কোনোদিন বড় লোক হতে যাস না। বড় লোক যদি হয়ে যায়, আমার কৃষ্ণ চির জনমের মতো সেই ভক্তের হৃদয় থেকে চলে যা। যত দুঃখ পাবি, যত ব্যথা পাবি, যত যন্ত্রণা পাবি, ততই আমার ভগবান ভক্তের হৃদয় মন্দিরে বাস করে। কি বাবা ভুল বললাম? যত তালা মারি তত জ্বালা মারি। যারা ভগবানের ভক্ত হয়েছ দেখাতে পারবেন বাবা কোন ভগবানের একজন ভক্ত বড় লোক হয়েছে? শ্বেত পাথরের ঘর বানিয়েছে, একতলা, দুতলা, তিনতলা, চারতলা হয়েছে। এ জীবনে কোন ভক্ত, কৃষ্ণ ভক্ত কোনদিন বড় লোক হয় না। এই আমরা কীর্তনিয়ারা বাবা ভক্ত, ভক্ত হলে একতলা, দুতলা, তিনতলা বাড়ি হাঁকিয়েছি, পাথর সেটিং করা। কি গো বিদুর, ক্ষুধান্ন শাকসিদ্ধ তালপাতার করে ঘর। সুদামা, যাদের একেবারে উজ্জ্বল প্রমাণ, সুদামা ঠাকুর, দিনহীন পথের ভিখারি কাঙাল। বসুন্ধরা পরনে যে বস্ত্রটা পরতো শত ছিদ্র, কি করে লজ্জা ঢাকবে সেটাও পারত না। যে লালা বাবু জমিদার, সেই জমিদার লালা জমিদারি ত্যাগ করে দিল। রঘুনাথ দাস গোস্বামী
জমিদারের ছেলে হয়ে জমিদারি ত্যাগ করে দিল কৃষ্ণ পাওয়ার লালসায়। নরোত্তম জমিদারি ত্যাগ করে দিল। তাহলে জগৎকে শিক্ষা দিয়েছে কৃষ্ণ ভক্ত যদি হতে চাও কোনোদিন বড় লোক হইও না। নিতাই গৌরে হরি বল। আর কৃষ্ণ যদি কোনোদিন তোমার কৃপা করে তোমার সারা জীবন দুঃখ কষ্ট অভাব ঘর থেকে যাবে না। ভগবান চাইবে আরো কি করে আরো একেবারে কাঙাল হয়ে যায়। এমন দিন আসবে তুমি খাবার দুটো অর্থ পর্যন্ত রাখবে না। এরাই হবে কৃষ্ণ ভক্ত। তাহলে আজকেই মা শেখাচ্ছে, মায়াবতী শেখাচ্ছে, খবরদার খোকা জীবনে বড়লোক হতে চাইবি না। পঞ্চ পাণ্ডব বড়লোক হলো বলে তারা কৃষ্ণকে ভুলে গিয়েছিল। কি বাবা যায়নি? যুধিষ্ঠির রাজা হবে, পঞ্চ পাণ্ডব রাজা হবার আনন্দে মেতে আছে, কৃষ্ণের হৃদয়ে দুঃখে ভরিপুর। আহারে, যার জন্য রাজা হলো সেই কৃষ্ণের কথা ভুলে যাচ্ছে পাণ্ডবরা। ভগবান দ্বারকায় রওনা দেবে, আর মহাভারতে কুন্তিমা বসে বসে খাচ্ছে। ভগবান কুন্তিমার কাছে গিয়ে বললেন, পিসিমা গো, কাঁদো কেন? তোমার ছেলেরা বড় লোক হচ্ছে, তোমার ছেলে রাজা হচ্ছে, যুধিষ্ঠির রাজা, তুমি রাজার মা, সোনা দানা টাকা পয়সা মণিমাণিক্যের কিছু অভাব থাকবে না। পিসিমা গো, কেন এমন করে নয়নে বাড়ি ঝরা? বলো কেন কাঁদছো? কৃষ্ণ রে, চেয়ে দেখ আমাদের ছেলেদের দিকে, যখন কেউ ছিল না তখন ওদের কাছে কৃষ্ণ ছিল, কিন্তু আজ আমার ছেলে যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, আমি সোনা দানা টাকা পয়সা মণিমাণিক্য সবই পেলাম, কিন্তু কৃষ্ণ চরণ, কৃষ্ণ চরণে চিরজনমের মতো হারায়ে ফেললাম। কিন্তু কৃষ্ণ চরণ, কৃষ্ণ চরণ হারায়ে কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না, চাই না। যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয়, যে সুখে আমার কৃষ্ণ চলে যায়, আমি সেই সুখ চাই না। ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার জ্বালা যন্ত্রণা অভাব। মহাভারতে কুন্তি শিক্ষা দিল, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আরে দুঃখ চলে গেলে আমার কৃষ্ণ চলে যায়। তাহলে বাবা আজকে সেই লীলাতে মায়াবতী শেখাচ্ছে, খোকা ভিখারি হ, ভিখারি হ। কি বাবা আপনারা এইটুকু শুনুন, আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমার আছে, আমি ধনী, আমার অনেক টাকা, আমি হরিবাসর করাবো, হবে কি বাবা? অত সোজা নয়। আমার আছে বলে আমি হরিবাসর করাবো, আমার প্রভু তো প্রসাদ পাবে না। কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর। তুমি ধনী হলেও লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আগে দাঁড়ে দাঁড়ে বেরো, কে 1 টাকা দেবে, কে 2 টাকা দেবে, কে 10 টাকা দেবে, কে 50, কে 100, আবার কে কত মুখ নাড়া কটু কথাও ওর সঙ্গে মিশিয়ে দেবে। তা সহ্য করে তুমি দাঁড়ে দাঁড়ে মাধুকরী করো, আর মাধুকরী করে তুমি আমার জন্য সেবার ব্যবস্থা করো। জয় রাধে। আপনাদের মতো ভক্ত চরণে একটা নিবেদন, আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে
এত সুন্দর হরিবাসরটা, এত বড় হরিবাসর সাজিয়েছে। দেখেন বৃষ্টি হলেও কীর্তন কিন্তু চলবে। তাহলে কত টাকার প্যান্ডেল করেছে, সুন্দর সাজিয়েছে হরিবাসরটা। তাতে তো বাবা কিছু অর্থের প্রয়োজন। শুধু তাই নয়, গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করেছে। কতজন দিয়েছে কতজন দেয়নি বাবা, কিন্তু কত গালাগালি খেয়েও তবু হরি নামের জন্য তারা ভিখারি হয়েছে। তাই আপনাদের মতো ভক্ত চরণে আমার দাদা ভাইরা যাচ্ছেন। আমি আমার দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে প্রত্যেকের কাছে নিবেদন, প্রত্যেকে কিছু না কিছু আমার এই দাদা ভাইদের আঁচলে দেবেন। আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন বড় হয়। পরবর্তী দিনে এই হরিবাসরে আমি আসি বা না আসি, আরো যেন বড় বড় কীর্তনিয়ারা লীলা পরিবেশন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তবে বাবা কেউ বইমুখ করে দেবেন না, ভগবত সেবায় অবশ্যই কিছু দান করবেন, এইটুকু আপনাদের চরণে নিবেদন। কারণ ব্যাংকে টাকা রাখতে গেলে বাবা নমিনও লাগে, আর আমার মহাপ্রভুর ব্যাংকে কিছু রাখতে গেলে কোনো নমিনর দরকার হয় না, ভগবান নমিন হয়ে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি তো মায়েরা যাচ্ছে, আমার দাদা ভাইরা দিদি ভাইরা প্রত্যেকে দেবেন, কেউ কিন্তু বইমুখ করে দেবেন না, কেমন? এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো আজকে সেই ছোট্ট বিহার বাবা ঠাকুর দান দেন, কিন্তু গন্ডগোল করে নয়, কথা নয়, কথা নয়। কি সুন্দর এতক্ষণ ছিলেন, সেই রকম থাকবেন, গন্ডগোল করবেন না। কারণ এটাও বাবা নাম অপরাধের মধ্যে পড়ে যাবে। আমি চাই না যে নাম অপরাধ হয়ে যাক। হরি বল। একটু শান্ত হয়ে বসবেন। আর বেশিক্ষণ নয় বাবা, আর বেশিক্ষণ জ্বালাবো না। আর আধা ঘন্টা মতো, আধা ঘন্টা পরে আপনাদের চরণ থেকে বিদায় নেব। হরি বল। আজকে সেই ছোট্ট বিহারী আজকের মাকে বলছে, ও মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, তুমি তো লোকের বাড়ি কাজ করো। মা আমিও কাজ করব। কি কাজ করবি বাবা? বলে কেন, আমি তো ঘোষের ছেলে। ও মায়েরা বলো তো, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। কি ব্যবসা? দুধে জল দেওয়া। দুধে জল দেওয়া মানে কথাটা আমাকে হিটসা করে বললো, মানে আমার বাবা গয়লা তো ওই জন্য আমাকে বলছে। কিন্তু না, দুধে জল দেয় বটে বাবা, কিন্তু আমার বাবা দেয় না। কারণ আমার বাবা তো ছানার ব্যবসা, দিলে কি দিতে তো হবে। কারণ জল যদি না দাও তো ছানা কাটানো যাবে কি? যাবে না। তাহলে তবে বাবা যত গয়লা, বড় গয়লা হোক না কেন, একটু না একটু দুধে জল দেবেই দেবে, এটা ওদের অভ্যাস। তো আজকের বিহারী ঘোষের ছেলে, তো আজকের বলছে, মা আমি গরু চড়ানোর কাজ করব। ছোট্ট ছেলেটা গেছে একটা বড় লোক বাড়িতে, আর সেই বড় লোক বাড়িতে গিয়ে গরু চড়ানোর চাকরি নিয়েছে, আর 1 মাসে 4 আনা মাইনে। আর বিহারী মাঠে মাঠে গরু চড়ায়, আর কি বলে জানো? ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুর। চড়াবি না আর কি ধেনু, ও তুই বাজিয়ে
তুই করিবি না নিতাই গৌরী প্রমাণ হরি বল হরি বল হরি বল ছোট্ট বিহারি আমার মাঠে মাঠে গরু চড়াচ্ছে আর মাগো গরু চড়াতে চড়াতে বিকাল হয়েছে বিকাল বেলা এবার বিহারি লাল বাড়িতে ফিরছে আর ঠিক ঠিক আজকের মায়েরা এই দাদা ভাইরা যেমন আমার দ্বারা কীর্তন গাওয়াচ্ছে আমার পরবর্তীতে আবার দাদা ভাই আসছেন তিনিও লীলা গান পরিবেশন করবে এখনো দুটো কীর্তনী আছে লীলা পরিবেশন করবার জন্য তো বাবা আমার পরে যে দাদা ভাই আসবে লীলা পরিবেশন করবেন তো এই রকম কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর করেছে ভাগবতের আসর করেছে বাবা তো পাঠক ঠাকুর পাঠ করছে আর সেদিন বাবা ওই গোষ্ঠ লীলাটা বর্ণনা করছে মানে ভগবান কৃষ্ণ সকালবেলা গোষ্ঠে গেছে আর বিকালবেলা গোষ্ঠ গোচরণ করে বাড়ি ফিরছে ওই লীলাটা গাইছে আর বিহারীলাল রাস্তা দিয়ে যেতে যেতে ওরে বাবা কত লোক বসে আছে আর কে যেন কি বলছে দাঁড়াও তো দেখি কি বলে আজকের বিহারীলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সেদিন আমার পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে এই যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো তার নবলক্ষ ধেনু আছে গো তার 24 জন বন্ধু আছে আর তাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারে কিছু চাইতে লাগে না এত কিছু দেয় যে রাগবারে জায়গা খুঁজে পাবে কথাটা বলা শেষ আর ওই ছোট্ট বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে বলেন বাবা 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 ভালোই হলো কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব আস্তে বাবা কথা নয় একটু শান্ত হয়ে বসে কথা নয় তো আজকে বিহারীলাল ছুটতে ছুটতে মার কাছে গেছে মা কিরে বাবা ও মা যে বাড়িতে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি কেন রে বাবা কাজ ছেড়ে দিলি কেন জানো মা কাজ ছেড়ে দিয়েছি তার একটাই কারণ কি কারণ আমি তো একটা নতুন চাকরি পেয়ে গেছি সে কি রে বাবা নতুন চাকরি কোথায় পেলি বলে মা জায়গাটার নাম হলো বৃন্দাবন কোথায় কাজে যাবি বৃন্দাবন তুমি তো জানো না জানো মা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তার নবলক্ষ ধেনু আছে তার 24 জন বন্ধু আছে আর জানো মা ওই ছেলেকে নাকি কেউ ভালোবাসলে কিছু চাইতে লাগে না এত কিছু দেয় নাকি রাগবারে জায়গা খুঁজে পাবে আমা বলো আমি ভালো করিনি মা খিলখিল করে হেসে উঠেছে কিরকম বোকা ছেলে দেখেছো আরে কোকা তুই কেন বুঝিস না কেন জানিস না ওটা তো লীলা করেছে ভগবান আর তুই সেই লীলাটা শুনে তুই সত্যি মনে করছিস কি গো মাইরা আমরা এত কীর্তন শুনি এত ভাগবত শুনি কারোর হৃদয়ে এমন চৈতন্য জেগেছে একদিন একটা 5 বছরের বাচ্চা ভাগবত শুনে বাবা তার চৈতন্য হয়ে গেল কৃষ্ণ বৃন্দাবনে আছে মা বলছে শোন বাবা ওইটা লীলা 125 বছর বয়সে জরাবাদের তীরে তিনি দেহত্যাগ করেছেন না আমি বিশ্বাস করি না কৃষ্ণ আছে
কি পাগলের পাল্লায় পড়েছি বলো দিনই দেখি। হ্যাঁ এই খোকা, তোর মা কি মিথ্যা? ঠিক আছে, আমি মিথ্যা বলছি তো, যে পাঠক ঠাকুর বলেছে তুই সেই পাঠক ঠাকুরের কাছে যা। সে যদি বলে যে কৃষ্ণ বৃন্দাবনে আছে তাহলে তুই চলে যাবি, আর সে যদি বলে কৃষ্ণ বৃন্দাবনে নেই, ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসে। তাহলে আমা এটা তুমি মন্দ বলনি, ঠিক আছে, তাহলে আমি আসছি। তো ছোট্ট ছেলেটা সাষ্টাঙ্গে মাকে প্রণাম। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী মা। মা বলছে, হ্যাঁ রে বাবা প্রণাম করলি কেন? বলে মা, যদি পাঠক ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো আমি ওখান থেকে চলে যাব, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। মা মাথায় হাত দিয়ে বলল, খোকা তুই যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। কি বাবা ঠাকুর, সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ, আর এটা যদি কেউ পেয়ে যায় তার সব কাজে জয় জয়কার হবেই হবে। তার মার চরণ ধুলা নিয়ে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কিরে বাবা? আচ্ছা সত্যি করে বলবে, তুমি এখানে কালকের বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার কাছে চাইতে লাগে না, ভালোবাসলে অনেক কিছু দিয়ে দেয়? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? যে বাড়িতে কাজ করছিলাম আমি সেই চাঁদানা মাইনের কাজ ছেড়ে দিয়েছি, জানো? আমি কৃষ্ণের বাড়িতে কাজ করতেছি। কিন্তু আমার মা বলছে ওটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে আর থাকে না, তিনি নাকি দেহত্যাগ করেছেন জরাব্যাধের তীরে। তুমি বলো না সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে নেই? ছেলেটার আকুলি বিকুলি দেখে পাঠক ঠাকুর যে সত্যি কথাটা বলবে যে ওটা ঠিক সেটা বলতে পারছে না। ওর ভক্তি আর ওর বিশ্বাস দেখে পাঠক ঠাকুর বলেছিল, খোকা আমাদের ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নামবে না, অন্য কারোর ডাকে নামবে কিনা জানি না, তবে খোকা ওরে বিহারী রে, ওরে তোরে ভক্তি তোরে প্রেমে আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমনই অনুরাগী না হলে কৃষ্ণ পাওয়া, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। ছোট্ট 5 বছরের বাচ্চাটা একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইলে কারোর ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর ডাকে আসবে। ঠাকুর মশাই তাহলে আমি আসি। দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? কেন? আমি বৃন্দাবনে কাজে যাচ্ছি, কৃষ্ণের বাড়ি। এই পাগল, তোর দীক্ষা হয়েছে? ওটা আবার কি গো? বাচ্চা মানুষ শত শত বোঝে, ওটা কি? খোকা বাচ্চাদের কি করে বোঝাবে? দেখবেন বাবা, বড়দের টিউশনি করানো সোজা, মানে ওদের পড়ানো সোজা, কিন্তু ছোট বাচ্চাদের পড়াতে গেলে বাবা মাথার ঘি নড়ে যাবে। কত রকম করে বোঝাতে হবে। একটা বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে দীক্ষা কি, কি বলবে? পূজারীজি বলছে, পাঠক ঠাকুর বলছে, শোন বাবা, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজে যায় সোজা ভাবে, যারা যারা কাজে যায় তাদের কানে একটা মন্ত্র নিতে হয়, ওই মন্ত্রটা না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও 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 মন্ত্রটা আমার কি বলো দিনি একটু কানে দেখি। ওরকম করে নয়, স্নান করে আয়। স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, গলায় দিয়েছে তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক সেবা, মস্তক মুন্ডন করে আজ গুরুদেবের বামে দিকে বসিয়েছে। বাম দিকে বসায়ে
শিষ্যের কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে দেহ ছিদ্র করে দিল। কি গো, প্রকৃত গুরু যদি প্রকৃত শিষ্য হয়, গুরু যদি অপরাধ করে শিষ্যের শরীরে যায়, শিষ্য যদি অপরাধ করে গুরুর শরীরে যায়। গুরু শিষ্য ভেদাভেদে থাকে না। যার জন্য অগ্রদ্বীপের মাটিতে যে গোবিন্দ ঘোষের আজও শ্রাদ্ধ হয়, সেই গোবিন্দ ঘোষ আর আমার মহাপ্রভু ছিলেন এরা গুরু ভাই। ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিল। ঈশ্বরপুরী কেঁদে কেঁদে গোবিন্দের কাছে মৃত্যু শয্যায় পড়ে বলেছিল, হে গোবিন্দ, তুমি আমার শিষ্য বটে, কিন্তু যে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তার গুরুদেব হয়েছে আমি ঈশ্বরপুরী। আমি এমন দুর্ভাগা জীব, আমি এমন মনুষ্য কুলে জন্মগ্রহণ করলাম, একবারের জন্য নিমাইকে প্রণাম করতে পারি না। কেন জানো? নিমাই হলো আমার শিষ্য। আমি গুরু হয়ে যদি শিষ্যকে প্রণাম করি, তাহলে ওর কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যাবে। কিন্তু গোবিন্দ, আজ দীক্ষাকালে গুরু শিষ্য যদি ভেদাভেদ না থাকে, আমি তোমার মধ্যে তুমি আমার মধ্যে, গোবিন্দ আজ আমার হয়ে তুমি আমার শিষ্য নিমাইকে সেবা করো। আর গোবিন্দ, তুমি যখন সেবা করবে, তোমার মধ্যে দিয়ে আমার গৌর ভক্তি, গৌর ভজন হয়ে যাবে। তাই গৌর হরি বল। ওই বৃন্দাবনে যাবার সময় অনেক ভক্ত ছিল, কাউকে নেয়নি। আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গী করেছিল। কেন? গুরুদেবের মনের কথা আমার মহাপ্রভু বুঝতে পেরে গেলেন। আরে বুঝতে পেরে গিয়ে গোবিন্দকে প্রতিনিয়ত চরণ সেবা করার অধিকার দিয়েছিল। কেন জানো? ওই গোবিন্দ যখন প্রভুর চরণ সেবা করতাম, তাতে আমার গুরুদেব ঈশ্বরপুরীর গৌর সেবা করা হয়ে যেত। হ্যাঁ, তাহলে বাবা আজকে ছিলাম কোথায় বলো তো দেখি? এটাই তো তত্ত্ব। যেখানে যাই না কেন বাবা, আবার ঘুরে ফিরে গোড়াতে আসতে হবে। তাহলে আজকে বিহারি রেখে বাম দিকে বসিয়ে, কি বাবা এখানে ছিলাম তো, বাম দিকে বসিয়ে কর্ণ ছিদ্র করে দিল, দীক্ষা দিয়ে দিল। ঘুষাব্দি অন্ধকারে রুষাব্দি আলো। যিনি অন্ধকার কারাগার হতে আলোর পথ দেখিয়ে দেন, তিনি হলেন গুরুদেব। নদীর ঘাটে যদি নৌকা না থাকে, নদীর ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না। জগতে যারা গুরু আশ্রয় করেনি, যারা গুরু কৃপা পাইনি, গুরু চরণ আশ্রয় করেনি, গুরু সান্নিধ্য পাইনি, কোনদিনই জগৎ হতে পর জগতে প্রভুর চরণ আশ্রয় পাবে না। হৃদয় গৌর হরি বল, হরি বল। চরণ আশ্রয় পাবে না। দীক্ষা মন্ত্র দিয়ে দিল, দিয়ে বলছে গুরুদেব আবার আমি আসি। আশীর্বাদ করলো, খোকা তুই যা, তবে দক্ষিণা দিয়ে যা। বলে আমার কাছে তো কিছু নাই। সেদিন আমার গুরুদেব বলেছিল, খোকা দক্ষিণা যদি দিতে হয়, কৃষ্ণের সঙ্গে দেখা হলে আমার নামটা তার চরণে জানিয়ে দিস। ঠিক আছে গুরুদেব, আসি। যা বাবা, যে কাজে যাচ্ছিস তোর জয় হবে, হবে, হবে। বাবা সব থেকে দুটো বর পেয়ে গেল, একটা মায়ের শক্তি আর একটা গুরুদেবের শক্তি। দুটো শক্তি নিয়ে 5 বছরের বিহারী বর্ধমান থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ। কৃষ্ণ নামে মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি। বৈঠা হাতে চলে তোরি মাইয়া। এবার কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে তোরি মাইয়া।
ওপরে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষপাত। আকাশকে দেখে বলে উঠলেন কৃষ্ণ। আকাশে ঘিরে মেঘে জমে একবার কাছে করে নে। হয় বিবেক কৃষ্ণ আছে ওঠে কৃষ্ণ নাম ভাড়া ভাড়া দেহে গুড়াইয়া ছোট্ট ছেলেটা কত দূর, আর চলতে পারি না, আর যেতে পারি না। কৃষ্ণ একবার আমার কাছে করে নেবা, আর যে আমি যেতে পারছি না, কত দূরে গেলে আমি তোর দেখা পাবো বল? একেবারে দেখা দে, একেবারে দেখা দে, একেবারে দেখা দে। ওরে কৃষ্ণ কৃষ্ণ রে আমি তো চলিতে পারি না। দেখা দে কৃষ্ণ। যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্ঠক বিদীর্ণ হয়েছে। দেখা দে কৃষ্ণ রে কত দূর কৃষ্ণ রে যেই না বললেন দেখা দে, দেখা দে, দেখা দে, চরণ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কে গো মায়েরা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে হাজার গুণ বেশি আমার ভগবান কষ্ট পায়। আমরা জানি না, আমরা বুঝি না। চরণ থেকে রক্ত ঝরছে, ওদিকে বৃন্দাবনের বঙ্কুজি দাঁড়িয়ে আছে পাথর হয়ে, চরণ দিয়ে রক্ত ঝরে পড়ছে। যখনই চরণ দিয়ে রক্তের ধারা পড়ছে, আজকের ভগবান থাকতে পারলেন না। যেই না বিহারী যেতে যেতে গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে পড়ে গিয়ে অচৈতন্য হলো। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান পাথরের রূপ ত্যাগ করে একটা বন্ধু রূপ ধারণ করে আজ বিহারীর কাছে এসে দাঁড়িয়েছে। এই পরশ করেছে বাবা। পরশমণি পাথরের নাম শুনেছেন নিশ্চয়। লোহাতে ঠেকালেই লোহা শোনা। আর এই পৃথিবীতে যদি একবার কেউ গোবিন্দ পরশ পায়, তার হৃদয়টা সোনায় পরিণত হয়েছে। আজকে যেই না বাবা পরশ করেছে, বিহারের সব জ্বালা চলে গেল, সব জ্বালা দূরীভূত হয়ে গেল। আর দূরীভূত হয়ে গিয়ে যেই না বিহারী আজকে উঠে বসেছে। কে গো তুমি? কি নাম তোমার? আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করব বলে আসি। ও আচ্ছা বন্ধু, তুমি বলতে পারো কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? হাইরে, জলের কাছে দাঁড়িয়ে বাবা জল জল করছে, সামনেই কৃষ্ণ। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, বলো না কৃষ্ণের বাড়ি কোথায়? এই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভ কি জানো? আমি বর্ধমান থেকে এসেছি,
আমার মায়ের দুঃখ মোচন করব বলে কৃষ্ণের বাড়ি কাজ করতে চাই। বলো না কৃষ্ণের বাড়ি কত দূর? দাঁড়া, কৃষ্ণের বাড়ি যেতে চাস তো? ভগবান মনে মনে করছে একে কি করে বলবো যে ওটা লীলা, কৃষ্ণ এখন থাকে না বৃন্দাবনে, সে তো দেহত্যাগ করেছে। কিন্তু এইটুকু বালককে আমি কি বোঝাবো? কিন্তু আমার যে সেবা পূজা করে তার বাড়িতে তো অনেক গরু, আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। দেখিয়ে দিল বিহারী, তুই তো এসে গেছিস, ওই তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস ওটাই হলো কৃষ্ণের বাড়ি। ও, ওইটা কৃষ্ণের বাড়ি? ঠিক আছে বন্ধু, চলো না আমার সঙ্গে একটু যাবে। ভগবান বলে এই রে, ভক্ত যদি হাত ধরে আর না ছাড়ে, কি গো বাবা, ভগবান কোথায় ভয় পাই গো? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, আর ভক্তের কাছে ভগবান দুর্বল হয়ে যায়। ভগবানের ভয় হাত ধরে যাবে যদি না ছাড়ে। আমি তো মন্দির থেকে এসেছি, আমাকে পূজারি তো খুঁজে পাবে না, কি হবে তখন? বলছে বিহারী তুই যা, সময় হলে আমায় ডাকবি, আমি তোর কাছে আবার দেখা করব। ঠিক আছে বন্ধু, কখন আসবে? শোন, নিরজনে বসে, লোকালয় নয়। এই যে আমি যদি এখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকি, ভগবান এসে দুম করে দাঁড়াবে? যদি দাঁড়ায় কেউ কানা হবে, খোঁড়া হবে, বোবা হবে, কেউ চোখে দেখতে পাবে না, এই অবস্থা তো হবে। কারণ সবার সেই নয়ন এখন হয়নি। এই কজনের মধ্যে বাবা, এই কতজনের ভক্তের মধ্যে হয়তো এমন ভক্ত আছে যে পারে ভগবানকে চোখ রাঙাতে, যার কথায় ভগবান উঠে বসে, বাধ্য হয়। আজকে সেই বিহারী বলছে, বিহারীকে শিক্ষা দিচ্ছে, শোন, লোকালয় রাখলে হবে না, নিরজনে বসে, যেটা আমার সব থেকে পছন্দ, নয়নের জলে দিয়ে জানালা দরজা বন্ধ করে যদি ডাকার মতো ডাকিতে পারো, আমি যে ভাবিতে ভগবান হয়ে রহিতে পারি, আমি যে ভাবিতে ভগবান। এইবার ছোট্ট ছেলেটা পূজারীর বাড়িতে গেছে, ও জানে ওটা কৃষ্ণের বাড়ি। কিরকম ঘটনাটা ঘটলো দেখে। ও তো ছোট্ট ছেলে, সোজা সরল ছেলে, গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ, ও কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর কৃষ্ণ? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। কে কৃষ্ণ? কাকে তুই ডাকছিস? আমি জানি গো, আমি বর্ধমান থেকে এসেছি আমার মায়ের দুঃখ মোচন করবো বলে। আমাকে তো বিপদ ভঞ্জন মধুসূদন বলে দিয়েছে এইটা নাকি কৃষ্ণের বাড়ি। আচ্ছা বলো না গো, যেই না বলেছে মায়ের দুঃখ মোচন করতে এসেছি, কৃষ্ণের নবলক্ষ ধেনুর মধ্যে আমি দুটো চড়াবো, 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব, আবার তাকে ভালোবাসলে নাকি চাইতে লাগে না, এত কিছু দেয়, ওই জন্য তো এসেছি। বলো না এটা কৃষ্ণের বাড়ি? পূজারীর চোখে এত বিশ্বাস, এইটুকু দুধের বালকের এত বিশ্বাস। একে যদি বলি ওটা লীলা, ওর বিশ্বাস চলে যাবে। না না না, আমি মিথ্যা করে বলবো, যা হয় আমার হবে, কিন্তু ওর বিশ্বাস যাতে না যায়, আমি মিথ্যা করে বলবো এইটাই কৃষ্ণের বাড়ি। হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। ও, তুমি কি কৃষ্ণের বাবা? কোনদিন বাবা তো হতে পারবো না, যদি তোর কথা শুনে কোনোদিন বাবা হই। আচ্ছা তুমি জানো, আস্তে হরিব, তুমি জানো কৃষ্ণ যদি আমার বন্ধু হয়, তাহলে তার যদি তুমি বাবা হও, আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? জানো, আমি আর জীবনে কাউকে বাবা বলে ডাকতে পারি না। মাতৃগর্ভে ছিলাম,
মার মুখ থেকে শুনলাম বাবা নাকি আমার কথা শুনে মারা গেছে। সেই দিন থেকে জীবনে কাউকে আমি বাবা বলি না, কারণ ভয় হয় বাবা বললে যদি আমায় ছেড়ে চলে যায়। বলো না গো তুমি আমার বাবা হবে, বলো না গো, বলো না তুমি আমার বাবা হবে। বেশ বেশ, আজকে থেকে তুই আমায় বাবা বলে ডাকবি। শোন, আমার একটা জন্ম দেওয়া ছেলে আছে যার নাম গোপাল। আজকে থেকে তুই আমার পালিত ছেলে হলি বিহারী লাল। আর কৃষ্ণ আমারও একটা ছেলে, তবে জানিস ও হঠাৎ দেখা দেয় না, ওকে অনেক করে ডাকতে হয়। হঠাৎ কারোর সঙ্গে দেখা দেয় না। ঠিক আছে বাবা, তুমি জানো না আমি এমন ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য। বেশ, বাবা আশ্রয় পেয়ে গেল। একটা কথা মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্তদের দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু এদের মৃত্যুর আগের দিন পর্যন্ত খাওয়া থাকার অভাব হবে না। কোনো না কোনো জায়গায় এরা ঠিক আশ্রয় পেয়ে যাবে যদি তুমি কৃষ্ণ ভক্ত হও। আজকে বিহারী গরু চড়াতে যাচ্ছে, আর গরু চড়াতে গিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা শুনলাম তো সেই পাঠক ঠাকুর গুরুদেব বললো কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, কৃষ্ণ তারা কই? গরু চড়াচ্ছে কই, দেখতে পাচ্ছি না তো, আমি তো একা গরু চড়াচ্ছি। ও আমি বোধহয় ভালো করে ডাকিনি, ওই জন্য আসেনি। দাঁড়া একবার ডেকে দেখি তো কিরকম সোজা সরল ছেলে, দেখেন চোখ দুটো বন্ধ করেছে। সরলতা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। মনে রাখবে বাবা, মাথায় এইটা রেখে দেবেন, হৃদয়টা যেন তোমার সরল হয়। যত পেঁচালো হবে, যত জড়ালো হবে, এই হৃদয়ে ভগবত কৃপা হবে না। চোখ দুটো বন্ধ করে বিহারী ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি মাধব ব্রজ যেই না ডাক দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ভগবান থাকতে পারলেন না। হাতে বাঁশি, মোহন বাঁশি হাতে নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে, 24 জন বন্ধু নিয়ে গোষ্ঠগোচরণ। ওই তো আমার কৃষ্ণ বন্ধু, আজকে যা হলো হলো, কালকের আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারী বাড়িতে ফিরে গেলেন। পরের দিন হলো একাদশী। একাদশীতে বিহারী গরু চড়াচ্ছে, আর ভগবান ওই একাদশী তিথিতে পাথর রূপ ত্যাগ করে ভক্তের জন্য খাবার বোঝা মাথায় নিয়ে আজকে যাচ্ছে কোথায়? ওই বিহারীকে খাবার খাওয়াবার জন্য। একাদশী প্রসাদ ওই গোপালের রূপ ধারণ করেছে। আজকের মাথাইতে খাবারটা নিয়ে বিহারীর কাছে গিয়ে বলছে, বিহারী আই, বিহারী নে, আজকের বাবা বলল অনেক কাজ, ওই জন্য তোর কাছে আমি এসেছি, নে খেয়ে নে। ভগবান খাইয়ে দিয়ে আবার অন্তর্ধান হয়ে চলে গেলেন। বিহারী ফিরে এসে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, সেই একাদশী ছিল, নির্জলা থাকতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো। কিন্তু ভাই তো যাইনি, ভাইয়ের রূপ ধরে গিয়েছিল। এবার যেই না ভাইয়ের রূপ ধরে গেছে, পূজারি মনে মনে করছে আমি কাউকে পাঠালাম না, তাহলে কে গেল বিহারীকে খাওয়াতে? এইবারে পূজারি আমার যেই না মন্দিরের দরজা খুলেছে, দেখে না মোহন মুরলী হাতে বাঁকা করে, বাঁকা কালো শশী দাঁড়িয়ে আছে ওই চরণের দিকে। রক্তির ধারা বিগলিত হচ্ছে,
যেই না আজকে বিহারীর দর্শন করে পূজারী বললেন, বিহারী আজকে তোর জন্য আমার মন্দিরের শিব বিগ্রহ মাঠে নেমেছে। আজকে থেকে মাঠের কাজ নয়, তুই মন্দিরের দারোয়ান হবি। ভগবান মনে মনে ভাবলেন, চাকরির প্রমোশন হয়ে গেল বাবা, আগে গরু চড়াচ্ছিল, এবার মন্দিরের দারোয়ান হলো। এইবার মন্দিরের দারোয়ান হইয়াছে। ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, মানে শিব দুর্গা এসে বলছে দরজা ছেড়ে দে, ভিতরে যেতে চাই। তারপরে অষ্টসখী এসে বলছে দরজা ছেড়ে দে, ভিতরে যেতে চাই। তারপরে শ্রীমতী রাধারানী এসে বলছেন দরজা ছেড়ে দে, আমি ভিতরে যেতে চাই। আর ভিতরে গিয়ে দেখে না পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। আমার বিহারী বললেন, কে তুমি? ভগবান নিজ মূর্তি ত্যাগ করে বন্ধুরূপ ধারণ করে বলল, বিহারী আমি তোর বন্ধু না, তুমি বন্ধু নও, তুমি ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। যদি কেউ বলে বন্ধু, তার কাছে বন্ধু। কেউ যদি বলে পুত্র, হয়ে যাই পুত্র। কেউ যদি বলে পতি, হয়ে যাই পতি। কেউ যদি বলে চরণের দাস, হয়ে যাই চরণের দাস। আজকের বিহারী বললেন, বেশ, কৃষ্ণ মাইনে দিবি না? বলে কি মাইনে বল? বলে দুটো মাইনে দিতে হবে, একটা গরু চড়ানো আর একটা মন্দিরের দারোয়ান। ওরে কানাই রে, যদি কিছু দিতেই হয় আমার একটা ধন দে। আমার জনম দক্ষিণী মা বর্ধমানে পড়ে আছে, ওই মাকে কৃপা করে আজ তুই তোর চরণ তলে আশ্রয় দে। তাহলে মাকে কৃপা কর, আর দ্বিতীয় বরে হলো আমার গুরুজিকে তোমার চরণ তলে আশ্রয়। আজকের বিহারীকে বলল, বিহারী তুই কিছু নিবি? তুই কিছু নিবি না? মানে আজকে থেকে তোকে আমি নিজে দিয়ে দিলাম বৃন্দাবনে। আজকে থেকে আমার নাম হলো বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি। ভক্তগণ সবাই মিলে ভগবানের সেই যুগল রূপ দর্শন করলেন। আর সেই যুগল পদপদ্মে আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। শ্যামের বামে দাদা